সকালবেলা এখানে বান্ধবীদের সাথে আইসি, এসে খালি পায়ে আইসি এসে হচ্ছে শহীদ মিনারে ফুল দিলাম। আমরা মূলত এখানে আইসি হচ্ছে ভাষা শহীদদের স্মরণে ফুল দেওয়ার জন্য। আইসে ঘুরলাম ফিরলাম, ভালোই লাগছে এখানে। আই ছোটকালে আম্মা আব্বার লগে এনে আইতাম, আই ফুল টুল দিয়ে যাইতাম। আর মা আরে ফুল কিনি দিত, মারে আই কইতাম আরে ফুল কিনি দাও, আই ফুল দিউম। মাই আরে ফুল কিনি দিত, আই যাই খুশি মনে দিয়ে আইতাম। আসলে ওই কি আই তো যখন ছোট ছিলাম তখন তো আই আর নো দেখি, তা আর জন্মরও আগের কাহিনী। তো যখন যাওই নি আর কি, এবং বইও তো যা পড়ছি ইয়া নইলে আনাল্লাই আর বাসাল্লাই এবং ভবিষ্যৎ প্রজন্মর হতা চিন্তা করি আর সূর্য সন্তানকল বাসা আল্লাই জীবন দান করছি। এবং এই দিনও সালাম রফিক জব্বার বরকত, তো আরও বিভিন্ন দিবস আছে ইয়া অনুযায়ী মুক্তিযুদ্ধরে কেন্দ্র করি। কিন্তু এবার মাহাত্ম বেশি করলে, কারণ এবারে অলরেডি ইউনেস্কোয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে, তো ইয়ান আনার লাগাম বহুত গৌরবের বিষয়। এবং এটার প্রতি আনার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই আরা এদিন উদযাপন করি আর কি। আমার নাম সাদিয়া, আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ। আমি এখানে আইসি, খুব ভালো লাগতেছে এখানে আইসা। এখানে আসলাম কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই বই পুস্তকে পড়ছি, পড়ার পরে আজকে এখানে আইলাম। ভাষা শহীদদের স্মৃতিতে শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেটাই দেখলাম, ফুল দিতে আসলাম। আজকে মুই আইসি এনে শহীদ মিনার দেখতে, শহীদ মিনারে ফুল দিতে আইসি মুই। এবং মুই শহীদদের প্রতি খুবই শ্রদ্ধা জানাই, যে আরও শ্রদ্ধা জানাই রফিক, শফিক, আবুল জব্বার, আরও অনেকে যারা শহীদ হয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের সময়। এবং এই ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য খুবই শ্রদ্ধা। এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা ব্যানার নিয়ে আসা শহীদ মিনারে ফুল দিয়েছে, আমার খুবই ভালো লাগলো। ভাষা আন্দোলনের সময় যে যুদ্ধ হয়েছিল, এটা মনে করেন বাংলা ভাষার লাগে যুদ্ধ হয়েছিল। তা বিশ্বের কোনো রাষ্ট্রে বাংলা ভাষার লাগে যুদ্ধ হয়েছে না, একমাত্র বাংলাদেশে হয়েছে। এটা আমরা সেরা উপমা পাইছি। তো এটার মধ্যে আমি আর কি আমরা বাড়ির রিটার্ন সকলতে মিললে এটার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।